राधे राधे बंधुरा सुप्रभात सकलके केमन आछो तोमरा सबाई। तो घड़िर काटाय एखन बाजे होच्छे सकाल 6:45 और आजकेर भिडियोटार जन्य आमी जानी तोमरा अनेकेई अपेक्षा करे रयेछो कारण आजके होच्छे जन्माष्टमी दिन अर्थात शनिवारेर ब्लग। तो सकालबेला तो एत सुंदर रोद छिलो माने घरेर एखोनो जानलाओ खुलिनी ओई काँच दिएई एत सुंदर घरेर मध्य रोद चले आसछिलो ना। तो देखलाम एत যতক্ষণ रोद उठेছে বৃষ্টির এখনো কোনো লেশ মাত্র নেই, তাহলে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজগুলো সারি, কারণ আজকে তো বুঝতেই পারছো জন্মাষ্টমীর সমস্ত জোগাড় একা হাতে করতে হবে। তো সকাল থেকে যতটা সম্ভব মাথাটা ঠান্ডা রেখেই করার চেষ্টা করছিলাম, কিন্তু জানো তো শেষে গিয়ে না আর পেরে উঠছিলাম না। একা হাতে এত কাজ, তারপরে কৌশিক বাড়ি থাকলে তাও নয় হতো, ও যেহেতু ছিল না সমস্ত কিছু চাপ এসে পড়েছে আমার ওপর। অন্যান্য পুজো হলে তাও মা আসতে পারতো, কিন্তু এবার মারও তো বাড়িতে গোপাল রয়েছে, রাধা মাধব রয়েছে, মাকেও তো বললে আর মা ঝপ করে আসতে পারবে না। তো মা বলেছে মা হচ্ছে বাড়ির পুজো সেরে তারপরেই আসবে, কিন্তু সে তো এখনো অনেক টাইম, তো সমস্ত কাজ তো সকালবেলা করে উঠে শুরু করে ফেলতেই হবে। তো দেখো সকালবেলা উঠে কিন্তু যা যা বাসি কাজ সেগুলোকে আগে কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে দেখছো পুজোর বাসন, এই সমস্ত বাসন এখন নিচে নামিয়ে যেখানে যেটা লাগবে সেখানে সেটাকে রাখতে হবে। তো কাজের তো আজকে কোনো অন্ত নেই, প্রচুর কাজ ছিল আজকে। তো এইদিকে দেখলাম যেখানে যা জিনিসপত্র ছড়িয়ে আছে না সেগুলোকে আগে তুলে ফেলি। আর সকালবেলা এই রকম জামাই দেখছো, তার কারণ এই জামাটা না একটুখানি কাচতে হবে। তো ভাবলাম সকালবেলা কোনো একটা নাইটিকে আর নোংরা করে দরকার নেই, তো এইটাকেই আর কি পরে নেই। তো এইটা পরেই সমস্ত কাজগুলো সেরে নেই, তারপরে আবার আস্তে আস্তে সমস্ত নাইটিগুলো পরবো। কারণ কি বলতো, এই নিচে তো পুজোর কাজ করবো, বারবার ছাদে গিয়ে মেলা তোলা ওইসব ঝামেলার মধ্যে আর যাবো না। তো এই কাজগুলোই ভাবলাম এই জামাটা পরে করে নিই, তারপর আবার যখন পুজোর কাজ করব তখন নাইটিগুলো পরেই করব, কারণ শাড়ি পরে কাজ করার আমার ক্ষমতা নেই। আর এতবার ওপর নিচ করতে হয়েছে, সেখানে শাড়ি পরা তো মানে সম্ভবই না। তো এখানে নাইটি আর জামা এইসব দিয়েই কাজগুলোকে শুরু করে দিয়েছিলাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। উপরের সমস্ত কাজ ছেড়ে ঘর ঝাড় দিয়ে এই যে এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর সকালবেলা না আজকে এখনও গোপুসোনাকে ঘুম থেকে তুলিনি, কেন বলো তো? সেটা হচ্ছে সকালবেলা না ঠাকুরকে আর কি দই দিয়ে স্নান করাবো, তো সেই দইটা বাপি এনে দেবে তারপরে আর কি। খুব সকালবেলা তো দইয়ের দোকান এখানে খোলে না, তো সেই জন্য বাপি বললো 8টা নাগাদ খুলবেন, তাহলে তারপরেই এনে দিও, তাহলে সেইটা দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো এদিকে ঘর মুছতে মুছতে না দেখলাম বেসিনটাকে না একটু পরিষ্কারই করে নিই, কারণ আজকে যাবতীয় ধরো এখানে যা রান্না হবে না ওই হাত ধোয়া টোয়া সমস্ত কিছুই এই বেসিনে করব। এমনিতেই বেসিনে মুখ চুখ মানে এমনিতে ধোয়া হয় না, কিন্তু কি বলো তো ওই সকালবেলা ব্রাশ ট্রাশ করি, টুকটাক গাছের কাজগুলো করি, তো তাই ভাবলাম যেহেতু পুজোর কাজ করব তাহলে একটুখানি জায়গাটাকে ধুয়েই নিই। তো ওখানে বেসিনটাকেও ধুয়ে নিয়েছি, দিয়ে এই যে এখন বাদবাকি যে ঘরটুকু আছে এটাকেই এখন ভালো করে আগে মুছে নেই, কারণ এইখানেই তো বসে সমস্ত কাজ করতে হবে। তো ভাবলাম সকালবেলা করে আগে মুছে নেই, তাহলে আর নেতা টেতা ধরতে হবে না। দেখবা এই ঘরটর মোছার পর না এটা আমার তো খুব হয়, আমাকে স্নান করতেই হবে, নাহলে আমার কেমন যেন লাগে গায়ের মধ্যে। তো সকালবেলা তো দেখছো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, তো যে কটা টুকটাক জামা কাপড় ছিল তো সেই জামা কাপড় কটায় স্নান সেরে এখানে কেচে মেলে দিয়েছি। আর গাছে জানো তো ভেবেছিলাম হয়তো অনেক ফুল ফুটবে, কিন্তু জানো তো সেরকম একটা ফুল ফোটেনি। ওই কিছুটা জুঁই ফুল ফুটেছিল আর দুটো হচ্ছে নাকচম্পা ফুটেছিল, আর দেখলাম এই নয়নতারা না আজকে একটাই ফুটেছে, অন্যদিন কতগুলো করে ফোটে। আজকে ভাবলাম একটুখানি সাজাবো, আজকে আর ফুটলোই না। তো তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, এইবার চলো তোমাদেরকে ঠাকুরের পোশাকগুলো দেখাই। তো প্রথমে যে পোশাকটা দেখলে ওটা হচ্ছে গৌরনীতার পোশাক, আর এখন যেটা দেখলে ওটা তো গোপুসোনার পোশাক, বুঝতেই পেরেছো। আর এই হচ্ছে জন্মাষ্টমীর স্পেশাল আমার রাধা মাধবের জামা কাপড়। দেখো এত সুন্দর না, মানে এক ঝটকায় গিয়ে পেয়ে গেছি, জানো তো বেশি ঘাঁটতেও হয়নি, একবারেই বার করেছে। আর কালারটা না একটু আমার আনকমন লাগলো, চট করে না এইসব কালারের জামা কাপড় পাওয়া যায় না, তো যাহা তো কি পাওয়া আর কোনো দিকে তাকানো না, নিয়ে নিয়েছি। আর এই দেখো আমার মাধবের জন্য একটা পাগড়ি এনেছি, এখানে নতুন চুড়ি আনা হয়েছে রাধা মাধবের জন্য, আর আনা হয়েছে হচ্ছে মাধবের পায়ের নুপুর, তো এটা আমার ছিল না। আর মানে রাধারানীর জন্য এইবার একটা চন্দ্রিকা এনেছি। আগে তো দেখতে মুটুক পরানো থাকতো, তবে না এইবার আমি অনেক জায়গায় ইউটিউব বলো ফেসবুক বলো চারিদিকে রিলসে দেখছি এইবার না অনেকেই আর কি এরকম চন্দ্রিকা দিয়ে সাজাচ্ছে। তো সেইটা দেখেও আমার খুব ইচ্ছা হয়েছিল যে রাধারানীকে তাহলে এবার একটুখানি অন্য লুকস দেবো। তো সেই জন্যে না 2-3 দিন করে বাজারে গিয়ে গিয়ে কিন্তু প্রায় ধরো সপ্তাহ 2-3 ধরে একটু করে সমস্ত কিছু জোগাড় করেছি। তো এইদিকে দেখো রাধা মাধবকে নামিয়ে পোশাকটা চেঞ্জ করিয়ে নিয়েছি, নিয়ে এখন প্রথমে দই দিয়ে আগে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি। তো এবার না দইটা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো মাখিয়ে রাখতে হবে। তার মধ্যেই কিন্তু এখানে দেখো আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। এখানে দুধ নিয়েছি, গঙ্গা জল, তুলসী পাতা, চন্দন, একটু ফুল দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে ঘি আর মধু। হয়তো আমার এই পুজোর নিয়মে অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু কি বলতো আমি যেটুকু জানি সেইটুকু দিয়েই করার চেষ্টা করেছি।
তো চলো পঞ্চামৃত রেডি, এখন ঠাকুরকে এক এক করে সমস্ত ঠাকুরকে স্নানটা করিয়ে নেই। আর একজন দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিলে যে রাধা মাধবকে আমি এত মেনটেন করি কী করে। সত্যি কথা বলতে রাধা মাধবকে তো মেনটেন করার কিছু নেই। হ্যাঁ, এবার দেখো স্নান করানোটা তোমার ব্যাপার। আমি যেমন প্রত্যেক পূর্ণিমায় করি, আর যদি বাধা পড়ে যায় তাহলে পূর্ণিমার পরে যে কোনো একটা দিন করে নিই। আর বলতে পারো আমার তো মনে হয় রাধা মাধব মানে মেনটেন করার থেকে গোপালকে মেনটেন করা অনেক চাপের, কারণ গোপালে 3 বার সেবা দিতে হয়, গোপালকে স্নান করানো, প্রত্যেক দিন জামা পাল্টানো, এইসব কিন্তু গোপুসোনার করতেই হয়। আর সেদিক থেকে দেখতে গেলে রাধা মাধবের তো প্রত্যেক দিন করানো সম্ভব না, কারণ রাধা মাধবকে জামা কাপড় পরিয়ে সাজাতে গোজাতে অনেকক্ষণ লাগে। আর আজকে এই যে তোমরা দেখছো না ঠাকুরকে সাজাচ্ছি গোছাচ্ছি সমস্ত কিছু করছি, এইটা তোমরা হয়তো খুব বেশি হলে 2 মিনিট কি 2.5 মিনিটে দেখেছো, কিন্তু এই টোটাল কাজটা করতে আমার 1 ঘন্টারও ওপর চলে গেছে। আর সত্যি কথা বলতে নতুন জামা কাপড় পরে নতুন লুকসে প্রত্যেককে এত সুন্দর লাগছিল না, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, মনে হচ্ছে আমি বসে বসে দেখেই যাই। মানে আমার সেই বলে না দেখা শেষ হয় না, সেই রকম হয়ে যাচ্ছে। মানে কী যে অত আমি দেখছি আমি নিজেও জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি হাঁ করে তাকিয়েই থাকি। তো তোমাদের আজকে রাধা মাধবের সাজগোজগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার মাধবকে মোটুক পরে বেশি ভালো লাগছে না পাগড়ি পরে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ মোটুক পরা তোমরা আগে অনেকেই দেখেছো। আর এই দেখো নতুন যে নুপুরটা এনেছি সেটাও মাধবের পায়ে দিয়ে দিয়েছি, কি দারুণ দেখতে লাগছিল। আর চলো এইবার রাধারানীকে সাজাই। রাধারানীর সাজ আর কি বলবো, সবই খুব ভালো চলছিল, এরই মাঝখানে না কারেন্ট চলে গেল। তো অন্ধকারে তো করতে পারছিলাম না, তাই ভাবলাম তাহলে ফোনের ফ্ল্যাশটা জেলেই করি। তো তারপর দেখলাম ফ্ল্যাশ যতক্ষণ জেলে আর কি ফোনটা যতক্ষণ ইউজই হচ্ছে তাহলে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ারও করি। তো এইখানে দেখো রাধারানীকে নতুন পোশাকও পরিয়ে দিয়েছি। তো এইবার দেখো তো সেজে গুজে কেমন লাগছে আমার রাধারানীকে। সেই যে মা ওড়নাটা বানিয়ে দিয়েছিল সেই ওড়নাটা কিন্তু আজকে পরিয়েছি, দেখো কি দারুণ লাগছে। এটা আমি নিজে সাজিয়েছি নিজে গুছিয়েছি বলে বলছি না, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, এত সুন্দর দেখতে লাগছিল। মানে ওনাদের যা সৌন্দর্য লাগছিল না সেটা ক্যামেরাতে প্রকাশ করা সম্ভবই না, মানে সামনাসামনি দেখলে মনে হবে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাই। আর এই যে গতকাল একটা পদ্ম ফুলও এনেছিলাম সেটাও রাধা মাধবের চরণে দিয়ে দিলাম। তো চলো এখন গোপালকে সেবাটা দিয়ে দিই। আর আজকে সকালের গোপালের সেবাতে কিন্তু রয়েছে গোপালের ফেভারিট জিনিস, সেটা হচ্ছে মাখন আর মিছরি। এটা দিয়ে আজকে সকালের গোপালকে সেবা দিয়েছিলাম। তো সকালে কিন্তু যখনই সে আমি পুজো দিই আর কৌশিকী পুজো দিই, যখনই কিন্তু আমরা যেই পুজো দিই না কেন সকালবেলা কিন্তু গোপালকে খাবারটা খাইয়েই দিই। তো চলো ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট, তারপরে এই যে ওপরে চলে এলাম। তো এখানে যা যা আজকে আমার রান্নাবান্না করতে মুদিখানার জিনিস লাগবে না, এখানে ধরো রয়েছে কাজু বাদাম কিশমিশ ময়দা সুজি মৌরি এই তারপরে আখের গুড় এই সমস্ত কিছু রয়েছে, ওগুলো সব নিয়ে চলে এসেছি। আর এইখানে তো এই দেখো ফলের গামলাও নিয়ে চলে এসেছি। দেখবে গোপাল পুজোয় ফল কাটতে সেরকম একটা সময় লাগে না, কিন্তু এই খাবারগুলো বানাতেই কিন্তু অনেকটা সময় লাগে। আর বলতে পারো জীবনে প্রথম আমি আজকে সমস্ত কিছু একা করছি। গতবারেও যখন রাধা মাধব পুজো করেছিলাম আর গতবার তো আমার গোপাল প্রথম তালের বড়া খেয়েছিল, কারণ গোপালকে পাতার পর থেকেই তো আমি এখানে থাকতাম না। তো সেই জন্যে না যখন গুজরাটে থাকতাম ওখানে না এরকম পাকা তাল এসব কিছুই পাওয়া যায় না, তো তখন এমনি ফল মিষ্টি দিতাম। তবে গতবার থেকে যেহেতু বাড়িতে আছি তাই গোপালকে কিন্তু সুন্দর করে নিজের হাতে সাজিয়ে ভোগও দিতে পারছি। তো যার জন্যে বলতে পারো গতবার তো অনেকে ছিল, আমার মা ছিল কৌশিকের মাসি ছিল, তো সবাই মিলে হেল্প করেছিল, খুব ভালোভাবে উতরে গেছিলো। কিন্তু এইবার সমস্ত কিছু একা মানে আমার এক এক সময় না মাথার মধ্যে ঘুলিয়ে যাচ্ছে যে সব শেষ করতে পারবো তো সব শেষ করতে পারবো তো। তো ওদিকে তো দেখলে নারকেলটা কোড়ানো হয়ে গেছে, তারপর একটুখানি ময়দাও মেখে নিয়েছি, ওটা দিয়ে বানাবো হচ্ছে নর্মাল যে লুচি সেইটা। আর এইদিকে এই যে তালটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। তালটা তো সেই 2 দিন আগে এনেছিলাম জানো তো, আজকে যখন ছাড়াচ্ছিলাম তালটা এত সুন্দর পেকে গেছিলো না, বলতে পারো পাল্প বার করতে না আমাকে হ্যাঁ প্রেশার দিতে হয়েছে, প্রেশার না দিলে তালের পাল্প বেরোবে না, কিন্তু অতটাও দিতে হয়নি, খুব সুন্দরভাবে দেখো মানে এই কি খোলাগুলো ছেড়ে ছেড়ে আসছিলো। তো এখানে তালের মধ্যে একটুখানি জল দিয়ে নরম করে নিচ্ছিলাম, না হলে আর কি মানে যেটাকে বলে তাল মাজা সেই জিনিসটা করতে একটু সমস্যা হবে। তো এখানে দেখো একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, এই ঝুড়িতে করেই কিন্তু বসে বসে এখন সমস্ত এই 3খানা তাল আমাকে আর কি পাল্প বার করতে হবে। আর এই কাজটা বললাম না তোমাদেরকে তো দেখাচ্ছি একটুখানি সময়ের জন্য, এই তালটাকে মাজতে কন্টিনিউ আমাকে না 1 ঘন্টা ধরো 5-10 মিনিট হবে সমানে এইরকম করে গেছি, যার জন্য আমার হাতে হয়েছে প্রচণ্ড ব্যথা।
আর ঠিক এই কারণেই না তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ হাতে এত ব্যথা হয়েছে না, আমি হাতে ফোন ধরতে পারছিলাম না, মানে একটুখানি ধরলেই কাঁধটা খানিকক্ষণ পর ব্যথা করছে। আর আমি এখনও যখন ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে মঙ্গলবার, এখনও কিন্তু কাঁধের ব্যথাটা অল্প অল্প রয়েছে, তবে হাতে পায়ের ব্যথাটা অত নেই, ওগুলো সব চলে গেছে। তো ওদিকে তো তালের পাল্প বার করা রেডি হয়ে গেছে, আর এইখানে এখন বানাবো হচ্ছে তালের লুচি। তো সেই জন্যই না তালের পাল্প দিয়ে এখানে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তবে জানো তো এইগুলো তো প্রথম নিজে হাতে এরকম মানে একা একা পুরো করছি, কেউ তো একটু দেখিয়ে দেওয়ারও নেই। আমার না আজকে তালের লুচিটা করতে গিয়ে কিন্তু একটু পাতলাই মাখা হয়ে গেছিলো, যার জন্য পরে না আমার বেলতেও অসুবিধা হচ্ছিলো। আর আজকে যেহেতু পিসি আসবে না, তাই রান্নাবান্না সেরে বাসন টাসন সমস্ত মেজে রেখেছি। সারাদিন পর এই তোমাদের সাথে সামনাসামনি কথা বলার একটু টাইম বার করেছি। সকাল থেকে তো মানে একটানা চলছে, আর বিশ্বাস করো আজকে আমি ফার্স্ট সমস্ত কিছু একা করছি। আমার নারকোলটা কোড়াতে লেগেছে হচ্ছে দুটো মালা মিলিয়ে আধ ঘন্টা, আর তালটাকে ছিঁচতেই আমার লেগেছে পাক্কা 1 ঘন্টা। এবার তারপরে হাত আর এইখানের যে হাতটা ওটা ডিসকানেক্ট। তো এখন বাজে হচ্ছে 3:10। আমার সমস্ত কিছু হয়ে গেছে, আবার কিছুই হয়নি, কারণ সমস্ত জোগাড় রেডি। এবার শুধু কড়া মানে গ্যাসটা জেলে সব কড়াই এখন ভাজতে হবে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো চলো আর বেশি কথা বলবো না, এখন তাড়াতাড়ি ওগুলো গিয়ে বসাই। ও এই যে একটা নতুন নাইটি পরেছি, কারণ একা হাতে আমার পক্ষে শাড়ি পরে কাজ করা সম্ভব না, পুজোর সময় একটু পরে নেবো। তো এই যে নাইটিটা, এটা হচ্ছে পয়লা বৈশাখের সময় কেনা ছিল। তো যখনই না এরকম পয়লা বৈশাখ আসে, 2-3টে তো নাইটি হয়, তো তার থেকে একটা সরিয়ে রাখে আমি জন্মাষ্টমীর দিন ভাঙি, আর কেউ নতুন জামা পরেই ঠাকুরের ঘরে রান্না করি। তো চলো এখন বেশি কথা বলবো না, যেমন রান্নাবান্নাগুলো সব সারি। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই জানিও, রাতামাদককে কেমন লাগছে সেটা কিন্তু বেশি অবশ্য করে জানিও। তো চলো এখন রান্নাগুলো সেরে নিই। আর এই যে এখন চলে এসেছি হচ্ছে গোপালের ভোগ বানানোর জন্য। তো আমি তো প্রচণ্ড ভয়ে ছিলাম যে সমস্ত কিছু বানিয়ে উঠতে পারবো কিনা। তো এখানে আর কি উনানটা মানে প্রণাম করে গোপালকে বলছিলাম, গোপাল দেখো সমস্ত কিছু যেন আমি সেরে উঠতে পারি। তো প্রথমেই একদম সহজ জিনিসটা বানাচ্ছি, সেটা হচ্ছে সুজি। কারণ এরপরে না কড়াই তো তেল দিয়ে দিতে হবে, আর সুজিটা যেহেতু ঘিয়ে হবে, তো ঘিয়ের সাথে তেলটা মিক্স হয়ে গেলে কেমন লাগবে না। তো সেই জন্য ভাবলাম সবার আগে এখানে সুজিটা করে নেই, তারপর এক এক করে না সমস্ত যে আর ভোগগুলো বানাবো সেগুলো এক এক করে সমস্তটা করে নেব। আর আমি না এখন যখন ভয়েস দিই, তোমরা না ব্যাকগ্রাউন্ডে একটু না শ করে শব্দ পাবে, কারণ কি বলতো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে না, সকালবেলা যেমন রোদ ছিল এই 12টার পর থেকে ঠিক সেই রকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এবার বলো তো কতক্ষণ ওয়েট করব, কারণ এর বেশি ওয়েট করলে না তোমাদের সাথে আজকে মঙ্গলবারেও আমি আমার মানে জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করতে পারবো না। তো প্লিজ তোমরা একটুখানি সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিও। তো এইখানে এখন প্রথমেই সুজিটা হয়ে যাওয়ার পর কড়ায় তেল গরম করে এখানে প্রথমে তালের লুচিগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর বললাম না তালের পাল্প দিয়ে ময়দার মাখাটা একটু পাতলা হয়ে গেছে, যার জন্য দেখো একটা লুচিও আমি গোল করতে পারিনি। মানে লুচি হয়েছে, টেস্টও সব ঠিক আছে, কিন্তু মানে শেপটা ঠিকঠাক গোল আসেনি, এই যা। তবুও দেখো কাঁচা হাতে গোপালের জন্য নিজে হাতে করছি, এটাই অনেক। গোপাল তো দেখতে পাচ্ছে আমি তো চেষ্টা করছি, কিন্তু এক এক সময় সত্যি আর হয়ে উঠছিল না। তো তালের লুচিগুলো তো ওই রকম হয়েছিল, কিন্তু এই দিকে যে নর্মাল সাদা লুচি ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালোভাবেই দেখো গোল গোলও হয়েছে আর ফুলেওছে, মানে তালের লুচির মতো ওই রকম হয়নি। তো ওদিকে লুচিটা হয়ে যাওয়ার পর আবার গ্যাস বন্ধ করে এইবার এখন এই যে তালের বড়া করবো, সেই জন্য এখানে ময়দা, সুজি, তালের পাল্প, একটা কলা, আখের গুড় আর চিনি না একসাথে মিশিয়ে নিয়েছি। মা বললো একটুখানি কলা দিতে, তাহলে বড়াগুলো বেশ সুন্দর নরম হবে। তো এইখানে সমস্ত কিছু দিয়ে দেখো তালটাকে মাখা হয়ে গেছে। এবার চলো এক এক করে বড়াগুলোকে ভেজে নেই। আর এই যে বড়া ভাজা দেখলে তো কতটা মাখা হয়ে গেছে। তো এই যে বড়া আমি 2 রাউন্ড ভেজেছিলাম, তারপরেই কিন্তু মা চলে এসেছিলো, তো বাকি বড়াটা মা ওখানে ভেজে দিচ্ছিল। আর সেই ফাঁকে আমি কি কাজ করছিলাম দাঁড়াও সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তবে তার আগে একটা কথা বলে নেই, আজকে হয়তো আমি কারোরই কমেন্ট পড়তে পারবো না, কারণ আমার নিজেরই তোমাদের সাথে অনেক কিছু গল্প করার। তো আজকে প্লিজ কেউ কিছু মনে করো না, আজকে কারোর কমেন্ট পড়িনি, পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো পড়বো, প্লিজ আজকে কেউ রাগ করো না। তো এইখানে মা বললাম না, মা ওখানে তালের বড়াগুলো ভাজছিল, আর সেই ফাঁকে এইখানে এখন আমি ফলগুলো সমস্ত কেটে নিচ্ছিলাম। এমনিতে ফল কাটতে সেরকম সময় লাগে না, কিন্তু কি বলতো যখন দেখবে অনেক কাজ থাকে না, তখন মনে হয় যেন বাবা ফলটা কাটতেও কতটা সময় লাগবে। তো আজকে ফল কাটার মানে ফল সাজানোর আইডিয়াটা একদমই সম্পূর্ণ মা দিয়েছে। মা বললো এরকম করে মাঝখান দিয়ে বেদানাটা দিয়ে মাঝখানে একটুখানি নারকেল কোড়া দিতে, তাহলে দেখতে খুব সুন্দর হবে। তো দেখলাম জানো তো সত্যি ওইভাবে থালাটা সাজিয়ে ভীষণ সুন্দর লাগছিল। আর কি মাঝখানে সাদা,
চারপাশ দিয়ে লাল হয়ে না এত সুন্দর হাইলাইট হয়েছিল। তো ওইদিকে তো আমি ফল কেটে গোছাচ্ছিলাম, আর মা এদিকে ভাজছিল হচ্ছে মালপোয়া, আর এইদিকে দেখো সমস্ত তালের বড়াও কিন্তু ভাজা কমপ্লিট। এইবার হচ্ছে এক এক করে নিচে নিয়ে যাওয়ার পালা। মা এখানে কিন্তু মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পর না তালের ক্ষীরও বানিয়েছিল, কিন্তু এমনই আমি সেইটার একটা ফটোও নেইনি, একটা ভিডিওও নেইনি, যার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এরই মাঝখানে কিন্তু অনেকবার ওপর নিচ করা হয়ে গেছে, কারণ ওপরে যা যা খাবার রান্না করেছি সব নিচে নিয়ে আসতে হয়েছে, কারণ মা তো এতবার সিঁড়ি ওঠানামা করতে পারবে না, আর আমি থাকতে মা ওঠানামা করবে সেটা ভালোও দেখায় না, এমনিতেই মার পায়ে ব্যথা। তো সমস্ত জিনিস এক এক করে ওপর থেকে নিচে নিয়ে এসছি। আর এখানে না আমার ঘরে যে ঠাকুরের থালাগুলো দেখো না, সেই থালাতেও কিন্তু আজকে এই যে ফলগুলো দেখছো এই ফলও দিয়েছিলাম, সাথে সমস্ত ঠাকুরকে কিন্তু আজকে আর কি তালের বড়া দিয়েও ভোগ দেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে গোপালের মিষ্টির প্লেটটাকেও সাজিয়ে নিয়েছি। আর এখন যেটা সাজাচ্ছি সেটা দেখতে তোমরা বুঝতেই পারবে, এগুলো হচ্ছে দশকর্মার থালা। তো এখানে না বাউন মশাইয়ের যাতে কোনো সমস্যা না হয়, তো সেই জন্য এখানে সমস্ত কিছু এক এক করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর গত ভিডিওতে পায়েল দিদিভাই লিখেছো না, খুব ভালো লাগলো আজকের ব্লগটা, মন দিয়ে পুরোটা দেখে নিলাম। তো দিদিভাই তুমি কিন্তু অবশ্যই বলো আজকেরটা কেমন হয়েছে, শুধু তুমি না আমি সকল দিদিভাই বোনদেরই বলছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে ঠাকুরমশাইয়ের যে আর কি দশকর্মার প্লেটটা সাজাতে হবে সেটাও সমস্ত ওনার হাতের কাছে যাতে সব পেয়ে যায় সেই মতো গুছিয়ে দিয়েছি। আর এখন এইদিকে যা ভোগ ছিল সমস্ত ভোগে আর কি তুলসী পাতা দিয়ে দিলাম, না হলে তো গোপালের সেবাই হবে না। আর এখানে ওই টুকটাক যা পুজো করতে বাসনপত্র লাগে সেগুলোকেই একটুখানি সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর এরই মধ্যে মার সমস্ত মালপোয়া নাড়ু সমস্ত কিছুই হয়ে গেছে। তো আবার ওপরে গেছিলাম, এই যে মালপোয়াগুলো নিয়ে এসেছি, এদিকে মা নারকেল নাড়ু বানিয়ে দিয়েছে সেগুলোও নিয়ে এসেছি। আর সত্যি বলতে নারকেল নাড়ুটা আমি বানাতে পারি না, তো সেই জন্য এটা মার হেফাজতেই ছিল, মা এসে বানাবে। আর এই দেখো মা বাড়িতে আবার বানিয়েছে হচ্ছে তালের পাটিসাপটা। তো মাকে বলেছিলাম তুমি যতক্ষণ বানাচ্ছো তাহলে আমার গোপালের জন্য একটু নিয়ে এসো। তো মা আবার 4টে পাটিসাপটাও এনেছিল। দিয়ে এই দেখো এখন সমস্ত থালা গোছানো কমপ্লিট। সব কিছু কেমন হয়েছে অবশ্যই জানিও। এদিকে ফল, তালের বড়া, লুচি, সুজি, আর এদিকে তো মিষ্টি রয়েছে, আর তার সাথে গোপালের রয়েছে প্রিয় মালপোয়া, নাড়ু, পাটিসাপটা, সমস্ত কিছু দিয়ে এই যে মনের মতো করে সাজিয়ে নিয়েছি। এতটা যে সব কিছু দিয়ে সেরে উঠতে পারবো আমি তো আশাই করতে পারিনি, কারণ ভীষণ চাপের মধ্যে ছিলাম, কারণ সমস্তটা তোমরা তো জানোই একা হাতে করতে হচ্ছে। আর এদিকে দেখো আমার ঘরের ঠাকুরেরও কিন্তু সমস্ত জায়গায় থালাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এখানে সব কিছু রেডি। তো মোটামুটি ওই 5:30 মতো তখনই পুরোহিত মশাই এসেছিলেন। এই যে এসে উনি কিন্তু ওনার পুজোও শুরু করে দিয়েছে। এখানে প্রথমে তীরকাঠিটা আর কি যেটা বাঁধে না সুতো দিয়ে সেটা করেছে, এই যে নারায়ণ শিলাও নিয়ে এসেছেন। তো এখন এই যে সব কিছু গোছানো কমপ্লিট, এইবার হচ্ছে পুজো শুরু হবে। বলতে পারো সারাদিনের পর এই যে পুজোটা শুরু হলো, এটা যেন দেখেও শান্তি যে সমস্ত কিছু গুছিয়ে উঠতে পেরেছি। তবে জানো তো সবই হচ্ছিল, কিন্তু এই সবের মাঝে কৌশিককে বড্ড মিস করছিলাম। ও এখানে থাকলে আরও বেশি হতো, মানে আরও বেশি ভালো করে সিংহাসনটাকে না বেলুন টেলুন দিয়ে সাজাতে পারতাম, কিন্তু কি আর করবো, এইবার আর হলো না। আবার সামনের বার দেখা যাবে ও বাড়ি থাকতে পারে কিনা। ওর না যখন তখন এমন কাজ চলে আসে। আর এইখানে ঠাকুরমশাইয়ের পুজো প্রায় শেষের দিকে, এখন এই যে আরতি করে নিচ্ছেন। আর তারপরেই কিন্তু এখানে অঞ্জলি দেওয়ার মধ্যে শুধু আমিই ছিলাম, কারণ মার তো অলরেডি বাড়িতে একবার পুজো করে চরণামৃত নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি শুধু অঞ্জলি আজকে দিয়েছিলাম। আর এই যে পুজোর পর আমার ঠাকুরের লুকস কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার যে আজকে এত আনন্দ হচ্ছিল না, স্পেশালি সবাইকে সেজে গুজে এত সুন্দর লাগছিল। তো এইখানে দেখো মা এখানে সমস্ত বাড়িতে এখন প্রসাদ দিতে হবে, তো মা এখানে প্রসাদ গোছাচ্ছিল। আর আমি কি করছিলাম জানো, যে কাজটা আমাকে করতেই দেখো না, সেটা হচ্ছে এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে চা। তো ঠাকুরমশাই বললেন একটু চা খাবেন, এদিকে মাও বললো চা খাবে, বোনও চা খাবে। তো ভাবলাম তাহলে আমি এদিকে চাটা করি। আর মা দেখো এখানে কিন্তু সমস্ত প্রসাদগুলো সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আর তারপর এক এক করে গিয়ে কিন্তু সমস্ত বাড়িতে আমি প্রসাদও দিয়ে এসেছি। কী বলো তো, কৌশিক বাড়ি থাকলে না এই সমস্ত কাজগুলো ও করে, তো যেহেতু ও নেই তো সমস্তটাই আমাকে করতে হচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। আবার অনেকক্ষণ পরেই তোমাদের সাথে সামনাসামনি দেখা হচ্ছে। আর আশপাশ দেখে তো বুঝতেই পারছো আমি বাড়ি নেই। তো আমি এখন যাব হচ্ছে একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানে বাড়ির মধ্যে আর ভালো লাগছে না, সকাল থেকে একটানে কাজ করছি, তো মনে হচ্ছে একটুখানি বেরোই। তো নেমন্তন্ন যতক্ষণ আছে তাহলে ভাবলাম বেরিয়েই পড়ি। তো এখন বোনের এখানে এসেছি, ও একটুখানি জামাটা চেঞ্জ করছে, কারণ যে জামা পরেও আমাদের বাড়ি গেছিলো বললো ওই জামা পরেও যাবে না। তো যথারীতি ও জামাটা এখন চেঞ্জ করছে, চেঞ্জ হয়ে গেলেই বেরোবো।
আমার এখন শুধু একটাই কথা বলার, আমার আর কোমর মাজা পিঠ বলে কেউ আর আলাদা আলাদা নেই, সবাই এক লেভেলে হয়ে গেছে। মানে সেই কি মনে হচ্ছে বলো তো, কাঁধটাকে এরকম করে ছেড়ে দিতে পারলে বাঁচি। দেখো চোখ মুখও কতটা বসে গেছে। তো আগে মার ওখানে যাই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এদিকে জানো কি হয়েছে, বোন তো অত সাজগোজ করেছে, করে বলছে এ দিদি তুই না এইভাবে যাস না, আমি এত সেজে যাচ্ছি, আয় তোকেও তাহলে একটুখানি মেকআপ করে দেই। এমনিতে আমার বোন মেকআপ করতে ভীষণ পছন্দ করে, আর আমার কি ভালো লাগে বলো তো, এই ক্লান্ত শরীরে ওর কাছে মেকআপ করতে, এটাতে না আমার একটা রিল্যাক্সেশনও হয়ে যায়, আর আমার কিন্তু রেডি হওয়াটাও ভীষণ সুন্দরভাবে হয়ে যায়। আর ও না এত সুন্দর লিপস্টিক পরাতে পারে কি বলবো। তো এই যে আমার মুখটা প্রচণ্ড ডাল লাগছিল, বোন একটুখানি ডাল ভাত মিক্স করে এখন বিরিয়ানি করে দিয়েছে। সত্যি মানে ওর কাছে কি বলতো, ও তো মানে আমার মেকআপটা করে দিচ্ছিল, আমি সেই টাইমে একটুখানি রিল্যাক্সেশন করছিলাম। কেউ বলছিলাম যে তুই যা পারিস কর, আমার একটুখানি রিল্যাক্সের দরকার। তো আমি তো ফুলফিল রেডি, এই যে এখনও রেডি হচ্ছে, তবু দিন বেরোবো। আর তারপর এই যে চলে এসেছে আর এক জায়গায় জন্মাষ্টমীর নিমন্ত্রণ। এটা না আমার মায়ের বাড়ির উল্টো দিকে একটা কাকিমার বাড়ি আছে, ওখানেই আজকে নিমন্ত্রণ ছিল। তবে এখানে গিয়ে এতটা টায়ার্ড ছিলাম না, আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, এই একটু ঠাকুরটাই তোমাদেরকে শেয়ার করলাম। কাকিমাও আজকে খুব সুন্দর করে জারবেরা দিয়ে এত সুন্দর দোলনা দিয়ে সাজিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি। তো ওই কাকিমার বাড়ি ভোগের প্রসাদ খেয়ে কিন্তু টান টান বাড়ি চলে এসেছি। আর জানো তো এমন সময় বাড়িটা ঢুকেছি না, যেই বাড়ি ঢুকেছি আর তারপর থেকে এরকম একদম মানে মুষলধারে বৃষ্টি হয়েছে আর আকাশে সেই রকম মেঘ। তো আমি তো এত রাতে টোটো পেতাম না, তো বোন আর চিরদীপ ওদের সাথেই গেছিলাম, আর ওদের সাথেই বাড়ি চলে এসেছি। তো এই ছিল আজকের আমার সারাদিন। এই বাড়ি এসে ফ্রেশ হলাম আগে, কারণ বোন তো মেকআপ করে দিয়েছিল, সেগুলোকে না তুললে তো সম্ভবই না। আমি তো যখন গেছিলাম আমার মেকআপ কি আমার না মাথাটা আঁচড়াতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এক লাফে যদি মার ওখানে চলে যেতে পারতাম খুব ভালো হতো। কিন্তু এবার ওই মানে যেখানে যাচ্ছিলাম সেখানে বোন সেজে গুজে যাচ্ছে, মা সেজে গুজে যাচ্ছে, সেখানে আমাকে না সাজলে কেমন লাগে। তো সেই জন্য সাজা গোজার সমস্ত ভারটা বোনের ওপর সেরে দিয়েছি। এখন দেখো আমি কথা বলবো কি, আমার চোখ দুটো না ঢুলে ঢুলে আসছে, ঠিক অতটা না ঘুম পাচ্ছে না, কিন্তু প্রচণ্ড ঢুলে ঢুলে আসছে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘরের ভেতর তেমনি গরম, ফ্যান দুখানাই চলছিল। আমি জাস্ট কথা বলবো বলে ফ্যানটাকে বন্ধ করেছি। আর এখন সারাদিনের শেষে বলতে পারো এই জলটাই সঙ্গী, এটা ছাড়া আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। আর জানো তো সকাল থেকে তো মাথাটা চুলটা তো ক্লিপ দিয়ে উপরের দিকে তোলা ছিল, যেহেতু ঠাকুরের কাজ করছি চুল ছেড়ে তো কাজ করা যাবে না। এইবার না এখন মাথাটা খুলেছি, ঠিক দেখছি এইখানের একদম মিডিলে যেখানটা কি ক্যাচারটা আটকে ছিল সেখানটাতে চুলগুলো পর্যন্ত ভেজা ভেজা রয়েছে। ঘামে ভেজা নাকি সেই সকালে স্নান করার ভেজা আমি জানি না। তো যাই হোক, আজকের দিনটা যে আমি উতরাতে পেরেছি এই আমার কাছে অনেক, এখন আমি শুতে পারলে বাঁচি। তো সমস্ত আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কিছু খুঁত পাও সেটাও আমাকে জানিও, তাহলে সেটা পরের বার শুধরে নিতে পারবো। তবে কি বলো তো, কৌশিক বাড়ি থাকলে আরেকটুখানি না বেশ সাজানো গোছানোটা আরেকটুখানি ভালো হতো, তোমাদের সাথে আরও সুন্দর করে ভিডিওগুলো তুলতে পারতাম। আমি তো একদিকে ক্যামেরা সেট করে দিয়ে আমার মতো করে কাজ করছি, একটু করে যে ভালো করে তোমাদের সাথে কিছু শ্যুট করে দেখাবো সেটা পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয়নি। তো যাই হোক, দিনটা ভালোভাবে উতরে গেছে, এই অনেক। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর দেখছো তো লাস্ট দুদিন ধরে কি যাচ্ছে আমার সাথে, যার জন্য এই ভিডিওগুলো তোমাদের পেতে পেতে অনেকটাই দেরি হচ্ছে। প্লিজ তোমরা কিছু কেউ মাইন্ড করো না। তো চলো আজকের জন্য টাটা।